হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবম হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা গাছটা হলো পাতাবাহারের, আমার কাছে খুব ভালো লেগেছে তাই একটু ভিডিও করলাম। আর আমি আজকে আপনাদের জন্য একটু নতুন রেসিপি নিয়ে এসেছি, কচু শাক রান্না। এবং এই কচু শাকটা এইভাবে রান্না করে খেলে গলায় ধরে না এবং খুবই টেস্টি এবং পুষ্টিকর। আমি এই কচুটা প্রথমে কেটে এভাবে ধুয়ে রেখেছি, তারপর এটাকে আমি সেদ্ধ করব, একটু পানি দিয়ে সেদ্ধ করব। এটা হলো আপনার যে বড় কচু, যেটা নিচের অংশটাও খাওয়া যায়, উপর অংশটাও খাওয়া যায়। উপরটা কচু শাক রান্না করে খাওয়া যায়, আর নিচেরটা মাছ দিয়ে কিংবা বড়া করে যেভাবে যেভাবে খায়। আর এতে আমি একটু লবণ এবং একটু হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করব। কচু শাকটা এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে এবং এতে গলায় ধরে না। এতে আলাদা করে অনেক টক ইউজ করেন, এতে টক ইউজ করার প্রয়োজন হবে না। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। আর এই হলো বাড়ি থেকে আনা ববি কিংবা লটকন, যে যেই নামে এটাকে চেনেন। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন এই লটকনগুলো ছোট ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, খুব বেশি বড় হয়নি, এটা আরো বড় হয়। সব বাড়িতে যাওয়ার পরে বলছিল যে সব লটকন শেষ হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে মানুষের। তাই ভাবলাম যে কিছু নিয়ে আসি, পরে হয়তো বা পাবোই না। এটা খেতে টক এবং মিষ্টি দুটোই কম্বিনেশন ছিল, কিন্তু এই লটকনগুলো যদি বড় হতো, পরিপূর্ণতা পেত, তাহলে এগুলো খেতে এত মিষ্টি যে বলার অপেক্ষায় রাখে না, মানে অন্য ববি খেতে আর ইচ্ছে করে না। তো আমার এই শাকটা সেদ্ধ হয়ে এসেছে এবং এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি ছাঁকুনির সাহায্যে। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। আর এতে আমি শুকনো মরিচ, শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেব। তারপরে এতে পাঁচফোড়ন, আপনারা চাইলে পাঁচফোড়ন না দিয়ে শুধু জিরা দিয়েও এটাকে ফোড়ন দিতে পারেন। আমি অল্প একটু জিরাও দিয়েছি এতে, আমার কাছে জিরার স্মেলটা খুব ভালো লাগে। আর শাকের সাথে, কচু শাকের সাথে অবশ্যই আদা কুচি ক্রাশ করে নেবেন। আমি এতে একটু রসুন এবং একটু পেঁয়াজ ছেঁচে নিয়েছি। ছেঁচে নিলে হয় কি, আপনার একটা অন্যরকম একটা সেন্ট আসে। আদা রসুনের ছেঁচাটা একটা পলার চাইতেছে, ছেঁচে দিলে ভালো হয় বেশি। আর এই যে আদাটাও আমি ছেঁচে দিয়েছি। একটু ব্রাউন কালার হয়ে এলে আমি শাকটা দিয়ে দেব। যেহেতু একটা কচু, তাই শাকও অল্প হয়েছে, আর আমাদের পরিবারের সদস্য সংখ্যাও কম, তাই অল্পতেই হয়ে যায়। সব কিছু অল্প করেই রান্না করতে হয়। মাঝে মাঝে যেটা ফেভারিট বেশি, সেটা একটু বেশি করা হয়, বা গেস্ট থাকলে একটু বেশি করা হয়। এখন শাকটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এইভাবে শাকটা রান্না করে খাবেন, এতে আলাদা টক ইউজ করার কোনো প্রয়োজন নেই। অনেকে লেবু কিংবা জলপাই কিংবা আম যেটাই হোক দিয়ে দেয়, আমার মতে এগুলো ইউজ করার দরকার নেই। আমরা এভাবেই রান্না করে খেয়েছি, খুবই টেস্টি হয়েছে। আমরাও আগে এরকম টক ইউজ করতাম, কিন্তু দেখা যায় টক ইউজ করলে একটা অন্যরকম ফ্লেভার আসে, আর এভাবে একটা অন্যরকম ফ্লেভার আসে। দুই ধরনের শাক, আপনারা অবশ্যই এইভাবে শাকটা তৈরি করে খাবেন, ভালো লাগবে এবং পুষ্টিগুণও অটুট থাকে এতে।
তো আমার এই রেসিপিটা আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, এতটুকু যদি উপকারে এসে থাকে এই রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে লাইক কিংবা কমেন্ট করে জানাবেন। লাইকও করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন আমাকে ইন্সপায়ার। লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে ইন্সপায়ার করবেন প্লিজ। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। একটা আমি মজাদার একটা রেসিপি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।